এখন আমি করব কাতলা মালাই বা মালাই কাতলা, যেটাই বলবো। তার জন্য এই যে কাতলা মাছ আছে, কাতলা মাছকে ভালো করে ধুয়েছি। এইবার একে একটু লেবু মাখিয়ে নিচ্ছি। লেবু মাখিয়ে কিছুক্ষণ রাখবো। এই বেশিক্ষণ না, মিনিট 5 রেখে দিতে হবে। শুধু লেবু, আর কিছু না। নিজেই পড়বো, পায়ে পড়লো আবার। এরকম বদমাতা আমার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তোর গায়ে তোর পাশ দিয়ে ফেলে দিলাম, জামাই লাগবে। আবার বললাম নিজেই পড়বো পায়ের তলায় গেলে। এই দেখো, এই কেন ছুঁড়ে দিলে তুমি? কিন্তু টক করে আমার জামা। তোর জামাই না পাশে। আচ্ছা, এটা মাখানো থাকবে 5-10 মিনিট যা লাগে। এরপরে দেবো, বাটবো পোস্ত, সাদা তিল আর হলো কাজু, এই 3টে বাটা হবে। এর সাথে আছে আদা, রসুন। আচ্ছা, ফোড়নে যাবে গরম এই যে দারচিনি, জিরে আর শুকনো লঙ্কা। আর এরপরে আরেকটু মশলা, সেটা করার সময় দেখিয়ে দেবো। আর আছে দুধ, আর দেবো মালাই, ফ্রেশ মালাই দিতে হবে। তারপরে চিনি, নুন তো আছেই। কড়াই সাদা তেল দিয়েছি, এটা সাদা তেলে করতে হবে। গামলাটা বড় করে মাছ দিয়ে দিচ্ছি কড়াই। মাছটা একটু লাল করে ভাজবে, একদম কড়া করে না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফোড়ন দেবো কড়াই। দারচিনি, জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর যেটা আমি বললাম বাটবো, কাজু, পোস্ত আর সাদা তিল, সেটা দুধ দিয়ে বাটা হয়েছে, জল দিয়ে না। রাজকীয় খাবার। তবে না মালাই কোফতা খাবে? মালাই কোফতা না, মালাই কাতলা। এত রান্না করছি তো ভুলে যাচ্ছি কোনটা কি নাম। ঠিক আছে, ইউটিউব থেকে যখন টাকা আসবে তোমাকে একটা ব্রেনলিয়া কিনে দেবো। তোমরা যা হুড়োড়ি করছো, ভুলে যাচ্ছেন। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি আদা, তারপরে দিচ্ছি রসুন। আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে অন্য দেবো। আবার একটুখানি 2 মিনিট নেড়ে নেবো। আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন, যেরকম করছেন করে দেবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা করে দিচ্ছে তাদের। এবার দেবো একটু ধনের গুঁড়ো, এই 1 চামচে দিলাম, বেশি না। এটা কিন্তু মিষ্টি দেবো। হ্যাঁ, কাজু টাজু পরেছে, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। টেস্ট আসবে না মিষ্টি না দিলে।
এরপরে দিচ্ছি এই যে কাজু, সাদা তিল আর পোস্ত বাটাটা দিলাম। দুধ দিয়ে বেটেছি কিন্তু এটা জলে না। তাহলে বাটির গায়ে যেটা লেগে আছে ওটা দুধ দিয়ে ধুয়ে দেবে তো? দেওয়া যায়, সেটা তো একটুখানি দিয়ে সামান্য জল, বেশি জল তো দেয়া হবে না বেশি। এরপরে এটা দুধেই হবে। না মালাই কাতলা, তাই একটু বুঝে সুঝে করতে হবে। একটু নুন দিয়ে দিচ্ছি এবার। নাও করছে রে। সব রান্নায় এত দুধ ঘি সব লাগে, ভাবছি ইউটিউব থেকে টাকা পেলে একটা গরুও কিনে নেবো। রাখবি কোথায়? নিচে। দুধ ছাদে রেখে দেবো, গ্যারেজে রেখে দেবো। এবার চিনি দিলাম, একটু চিনি না দিলে এটা ঠিক হবে না। নাহলে দুধ ঘি এত পাবো কোথায়? দুধ এরপর দেবো এই এটা বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এরপর দিচ্ছি দুধ, খাঁটি দুধ একদম। ভোর 5টার সময় আমার কাছে গিয়ে হ্যাঁ, খাটাল থেকে নিয়ে আসতে হয় ধুয়ে, এই জন্য দাঁড়িয়ে থাকি, ধুয়ে দেয় টাটকা দুধ নিয়ে আসি। আমাদের এখানে পাওয়া যায়। এবার এটা ফুটলে মাছগুলো দেবো। এটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিলাম, এরপরে একটু ফ্রেশ ক্রিম দেবো। হয়ে গেল, ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি এই যে। দিয়ে এবার নামিয়ে নিচ্ছি মালাই কাতলা। এই যে হয়ে গেল কাতলা মালাই, খেতে দারুণ। টেস্ট করেছিস না একটু? হ্যাঁ, হেভি হয়েছে। হেভি হয়েছে আমি বলে। মাছ খেতে এমনি ভালোবাসি না, কিন্তু এটা খুব ভালো হয়েছে খেতে। ভালো ভালো জিনিস দিয়েছি।